ধরা পড়ার পর পরিদর্শকের পায়ে গুলি করে পালিয়েছে মাদক কারবারি। পিস্তল উদ্ধার হলেও ধরা যায়নি সে কারবারিকে। ঘটনাটি ঘটেছে রাজধানীর সায়দাবাদ রেল গেটের কাছে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের খিলগাঁও অঞ্চলের নিয়মিত অভিযানে এই ঘটনাটি ঘটে। আহত পরিদর্শক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে। তাইমুন ইসলাম রায়হানের রিপোর্টে বিস্তারিত থাকছে। সোমবার সকালে রাজধানীর সায়দাবাদ রেলগেট ও আশপাশ এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ৩ ব্যক্তিকে সন্দেহ হলে তাদেরকে আটকের চেষ্টা করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। তাদের মধ্যে ২ জন পালিয়ে যায়, একজনকে আটক করা হয়। তাকে তল্লাশি করার সময় তার সাথে থাকা পিস্তল দিয়ে পরিদর্শক সিদ্দিকুর রহমানের পায়ে গুলি করে পালিয়ে যায় মাদক কারবারিরা। একজন সন্দেহভাজন ব্যক্তিকে আমাদের ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান খিলগাঁও সার্কেল ইন্সপেক্টর চ্যালেঞ্জ করলে বা তাকে জড়িয়ে ধরতে গেলে সে তার পকেট থেকে পিস্তল বের করে তাকে পরপর 4 রাউন্ড গুলি করে ইন্সপেক্টর সিদ্দিকুর রহমানকে, এবং গুলি পায়ের তার বাম পায়ের এক পাশে লেগে ভিতরের সাইড থেকে লেগে বের হয়ে যায়। ঘটনার সময় পাশে থাকা ট্রাফিক পুলিশ মাদক কারবারিকে ধাওয়া দিলে রেল লাইনের পাশে পিস্তল রেখে পালিয়ে যায় সে। পরে পিস্তলটি উদ্ধার করে ট্রাফিক সার্জেন্ট। তাকায় দেখি যে গুলির শব্দ, পরপর 3টা গুলির শব্দ। হ্যাঁ, গুলির শব্দ শুনে আমি দৌড়ে আসছি। সাধারণ লোকজন ছিল, ওনারাও ভয়ে আতঙ্কিত, কেউ ভয়ে পালায় গেছে। তো আমি এদিকে না তাকায় দেখি যে 2 জন লোক এই যে রেল লাইন ধরে পালায় দৌড়াচ্ছে আর কি। হ্যাঁ, তো আমি তাদের পিছন ধাওয়া করছি। যখন ওদেরকে আমি পাই নাই, ব্যাক করে এসে এখানে আবার আমি সার্চ করছি। হ্যাঁ, সার্চ করে দেখি যে একটা পিস্তল 2 রাউন্ড গুলি সহ এখানে ছিল। আমাদের সিনিয়র স্যারকে আমি বিষয়টা জানাইছি। এই ঘটনায় পুলিশকে সায়দাবাদ এলাকা থেকে একজনকে আটক করতে দেখা গেলেও ক্যামেরার সামনে মন্তব্য করতে রাজি হননি তারা। মাদক কারবারিদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা।